আপনার প্রশ্নের ভেতরে উত্তরটা লুকিয়ে আছে। তাহলে কি আপনারা এটাই বলতে চাইছেন যে এসআইআর করার জন্য তার মানে কি অবৈধভাবে কিছু ভোটারকে বাদ দিয়ে বিজেপি জিতলো? এই প্রশ্ন, এটা আপনার প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। এসআইআর কিভাবে হয়েছে, সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর নিয়ে কি নির্দেশ দিয়েছে, কত লক্ষ বাদ গেছে, আমাদের কতজন বৈধ ভোটার যুক্ত হতে পারেননি, এ সমস্ত হিসেবগুলো অনেকবার আপনাদের মিডিয়াগুলোতে আলোচনা হয়েছে। যদি আপনাদের প্রশ্ন হয় এসআইআর করার জন্য ওখানে এনডিএ জিতছে, তাহলে এসআইআর মধ্যে এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলোর জন্য এনডিএ ওখানে প্রিভিলেজ পেয়েছে। আর আমরাও সে একই কথা বলছি, এসআইআর যদি সঠিকভাবে না হয়, বৈধ ভোটারকে যদি বলপূর্বক বার করে দেওয়া হয় তাদের জেতানোর জন্য বা বিজেপি জেতার জন্য, তাহলে নিশ্চিতভাবে আমাদের দল রাজনীতিতে থাকবে, রাস্তায় থাকবে, আন্দোলন করবে। আমরা সেই কারণের জন্য এসআইআর বিরোধিতা করেছি। আমাদের বক্তব্য একদম সবসময় পরিষ্কার। 1993 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করেছিলেন তাতে বলেছিলেন নো এপিক নো ভোট। তার মানে তিনি সমস্ত বৈধ ভোটারকে এনসিওর করতে চেয়েছিলেন। আর আজকেও তিনি একই কথা বলছেন যে একটা যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে তিনি দিল্লিতে আন্দোলন করবেন। তাহলে সেদিনও আমরা বৈধ ভোটারের স্বার্থে লড়াই করেছিলাম, আজকেও তৃণমূল কংগ্রেস বৈধ ভোটারের স্বার্থে লড়াই করছে। যদি বৈধ ভোটার বাদ দিয়ে ভোট করে বিজেপি জিততে চায় তাহলে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করবে এবং নিশ্চিতভাবে আন্দোলনে নামবে।